তীর্থমুখের পৌষ সংক্রান্তি মেলা এ রাজ্যের এক সাংস্কৃতিক ঐতিহ্য। একদিকে ত্রিপুরা যেমন মডেল রাজ্য হবে, তেমনি সাংস্কৃতিক ক্ষেত্রেও এক আদর্শ রাজ্য গড়ে উঠবে। মঙ্গলবার শীতের রাতে নদীর ঠান্ডা পানিতে পুণ্য স্নানের মধ্যে দিয়ে এবছরের তীর্থমুখে পৌষ সংক্রান্তি মেলার উদ্বোধন করে জনজাতি কল্যাণ, শিল্প ও বাণিজ্য মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, রাজ্যের মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচি নিয়ে কাজ করছে সরকার। কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্পগুলি সুবিধা রাজ্যের অন্তিম মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি বলেন, ত্রিপুরা এখন আন্তর্জাতিক স্তরে পরিচিতি পাচ্ছে। কৈন আনারস জনজাতিদের ঐতিহ্যময় রিসা ও রাজ্যে উৎপাদিত বাঁশ বেতের শিল্প সামগ্রীর জন্য। এই সমস্ত সামগ্রী দেশ বিদেশে বাজারজাত করার উদ্যোগ নিয়েছে সরকার। তিনি আরো বলেন, ডুম্বুর ও নারিকেল কুঞ্জ জুড়ে নেটওয়ার্ক ও ইন্টারনেটের সমস্যা বেশ যাবৎ ধরে চলে আসছে। গত বছর এই নেটওয়ার্ক ও ইন্টারনেট সমস্যা নিয়ে বিভিন্ন জনপ্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেছেন। সেটা এবছরে সমস্যা সমাধান করবে বলেও সেই সমস্যা সমাধান হয়নি। মন্ত্রী বিকাশ দেববর্মা এবছরে ইন্টারনেট ও নেটওয়ার্কের সমস্যার সমাধান করবে বলে জানিয়েছেন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে টিআরপি অ্যান্ড পিটিজি সমবায় সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, তীর্থমুখের পৌষ সংক্রান্তি মেলা রাজ্যের মানুষের সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন। তীর্থমুখ মেলা আমাদের সংস্কৃতির অঙ্গ। নতুন সরকার আসার পর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য স্থায়ীভাবে তৈরি করা হয়েছে। তিনি বলেন, ত্রিপুরীদের কাছে এই উৎসব পৌষ হাঙ্গুরাই নামে খ্যাত। তাছাড়া ভারতের অন্যান্য জায়গায়ও বিভিন্ন নামে এই উৎসব পালন করা হয়। তীর্থমুখের মেলাটি বহু প্রাচীন এবং রাজ্যের অন্যতম বড় মেলার মধ্যে একটি। মকর সংক্রান্তি উপলক্ষে মেলা প্রাঙ্গণে হাজার হাজার যাত্রী এবং জনজাতি অংশের মানুষের সমাগম হয়। বহু লোক এখানে তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন এবং অনেকে অস্থি বিসর্জন করে শ্রাদ্ধ শান্তিও করে থাকেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছর আরও ব্যাপক আকারে এই মেলার আয়োজন করা সম্ভব হবে। মেলায় স্বাগত ভাষণে গোমতী জেলার জেলাশাসক তরিৎকান্তি চাকমা বলেন, উদয়পুর বিএসএফ ব্যাটালিয়নকে উৎসবটি সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করতে এবং সীমান্তের ওপারে দুষ্কৃতীদের যে কোনো হস্তক্ষেপকে ব্যর্থ করতে সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। সুষ্ঠুভাবে মেলা পরিচালনার জন্য বিএসএফ এবং ধলাই ও গোমতীর জেলা প্রশাসনের মধ্যে বিভিন্ন স্তরে সমন্বয় আগাম করা হচ্ছে। বিএসএফ ত্রিপুরা নানা উদ্যোগ নিয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। বহুস্তরীয় নিরাপত্তা নিশ্চিত করতে টিএসআর এবং ত্রিপুরা পুলিশের সাথে যৌথ টহল চালানো হচ্ছে। গোমতী নদী ও ডুম্বুর হ্রদে অনুমোদিত চলাচল রোধে নদীর আধিপত্য চলছে। তীর্থমুখের কাছাকাছি সীমান্তের বিভিন্ন প্যাচগুলিতে নাইট ভিশন ডিভাইস, ড্রোন এবং সিসিটিভি নিয়োগের মাধ্যমে সীমান্ত নজরদারি বাড়ানো হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক সঞ্জয় মানি ত্রিপুরা, বিধায়ক পাঠানলাল জমাতিয়া, গোমতী জেলার জেলাশাসক তরিৎকান্তি চাকমা, গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাঠক, করবুক আরডি ব্লকের বিডিও প্রণব ত্রিপুরা। এদিকে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে গোমতী জেলা প্রশাসন, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং উপজাতি কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে তীর্থমুখ মেলা প্রাঙ্গণে দুদিনব্যাপী তীর্থমুখ পৌষ সংক্রান্তি মেলা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলায় ব্যবসায়ীগণ 250টি স্টলে তাদের পসরা নিয়ে বসেছেন। হ্যাপি হাংরাই, হ্যাপি সংক্রান্তি সব মিডিয়া বন্ধুদেরকে সবাইকে ধন্যবাদ। আমি খুব চেষ্টা করেছি এই মেলাতে আমি উপহার দেওয়ার জন্য, আমি পারছি না, আমি দুঃখিত। আগামী বছর 2026 সালে সব ইন্টারনেট কানেকশন হয়ে যাবে। আপনারা জানেন, সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এখনও যেখানে যেখানে এই ইন্টারনেট কানেকশন হয়নি, আমাদের এই যশস্বী প্রধানমন্ত্রীজি নেতৃত্বে সারা ভারতবর্ষে আমাদের এই যে নেট কানেকশন এগুলি হচ্ছে। এই এরিয়ার মধ্যে 3টা অলরেডি টাওয়ার বসে গেছে। এই তীর্থ মেলাও বসে যাবেন আগামী। আমি দিল্লির সঙ্গে আমি আলোচনা করেছি এবং এখানের বিএসএনএল ডিজিএমের সঙ্গে আমি আলোচনা করেছি, এটা হয়ে যাবে। আমাদের যেখানে যেখানে এখনো টাওয়ার নেই অলরেডি শুরু হয়ে গেছে। গত বছর মেলার উদ্বোধকরা বলেছিল যে এবছর মেলা মানে নেটওয়ার্ক পরিষেবা চালু হয়ে যাবে, এবার চালু হবে বলছিলাম, কিন্তু এখানে বিএসএনএল এখনো টাওয়ার পাওয়া যায়। আপনারা সবাই জানেন, সব মিডিয়ার কাছে যদি বিএসএনএল যদি রাস্তাঘাট অনেকটা অগ্রাধিকার পেয়েছে, কিন্তু নেটওয়ার্ক পরিষেবা একবারেই বেহাল। অনেক কিছু পরিবর্তন হবে। আমাদের সরকারে এসেছে মাত্র 7 ইয়ার্স। আপনারা সবাই জানেন 2018-তে আমাদের সরকারে এসেছে। আমাদের এই সরকারের মাত্র 7 বছর। এই 7 বছরের মধ্যে অনেক পরিবর্তন দেখেছেন আপনারা। আগামী দিন আরও পরিবর্তন দেখবেন। আমার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আমি গত বছর আমি কথা দিয়েছিলাম, এখানে রেস্ট হাউস হবে, যাত্রী শট হবে। আমি অলরেডি স্যাংশন করে দিয়েছি। এই অলরেডি আমাদের এই টাকাগুলি আমি টিটিএডিসি এই কাছে আমি হ্যান্ড ওভার করে দিয়েছি। আগামী দিন এখানে একটা ইলেকট্রিক ডিপার্টমেন্টের যে বিল্ডিং ছিল,
ও কিছু বিল্ডিং ছিল, এটা পারমিশন আমরা পাইনি, কারণ পাওয়ার ডিপার্টমেন্ট এখানে অনেক প্ল্যান আছে, তাদেরও অনেক কিছু প্ল্যান আছে, অনেক কিছু হবে। তার জন্য আমরা আমাদের এখানে ডিএম সাহেব আমাদেরকে অন্য জায়গায় আমাদেরকে জায়গা দিয়েছে যাত্রীদের জন্য। আমাদের গেস্ট হাউস হবে, যাত্রী সেট হবে, অনেক কিছু আপনারা দেখবেন আগামী দিন অনেক কিছু হবে, পরিবর্তন হবে। আপনাদের কাছে আমি আশ্বাস দিই আগামী 2026-এ আপনারা ইন্টারনেট মোবাইল পেয়ে যাবেন। এখনো এই যদি কোনো সাংবাদিক বন্ধুদের যদি কোনো বিএসএনএল সিম থাকে, অলরেডি চালু আছে বিএসএনএল। স্যার, আর এখন পর্যটন নিয়ে এতভাবে প্রচার করছে এবং রাজ্যের যারা পর্যটন প্রেমী মানুষ তারা ডুম্বুরে আসছেন, সম্প্রতি দুটো ঘটনা মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে, নৌকাডুবি, এই বিষয়টা নিয়ে কিভাবে আপনারা ভাববেন? যারা আজকেও কথা হয়েছে, আপনারা সবাই সাংবাদিক বন্ধুরা দেখছেন, পবিত্র বিধানসভার মধ্যে আমাদের যিনি মন্ত্রী সুশান্ত বাবু আপনি স্পষ্ট বলে দিয়েছেন যে যাত্রী যে নৌকা ডুবিত হয়েছে এটা বিলকুল বেসরকারিভাবে হয়েছে। এটা বেসরকারি ছিল, সরকারিভাবে যেগুলি বুথ ছিল এগুলি সব লাইফ জ্যাকেট আছে, কোনো অ্যাক্সিডেন্ট হলেও কোনো মানুষ লোকসান হবে না। আগামী দিন আমরা দেখছি এটা যেমন আমরা অ্যাক্সিডেন্ট কোনো মতে কাম্য নয়, যে কোনো সরকারি বেসরকারি হোক এগুলি কাম্য নয়। আগামী দিন আমরা এগুলি দেখব। পরিষেবার জন্য আমি বিগত প্রথমবার যখন আমি বিধানসভাতে পাড়ি দিয়েছিলাম, তখন অত্র এলাকার দাবির নিরিখে আমি বিধানসভাতে আজ অবধি 3বার আমি প্রশ্ন রেজ করেছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের গুমটি ডিস্ট্রিক্টের মাননীয় মন্ত্রী ওনারা দুজনেই আশ্বাস দিয়েছিলেন যে এইখানে নেটের পরিষেবা দেওয়া হবে। তখন আমরা ত্রিপুরামথা এবং বিজেপির সাথে অ্যালায়েন্স ছিল না, আমাদের অ্যালায়েন্স ছিল না। এরপর অ্যালায়েন্স হওয়ার পরেও আমি থামিনি। এরপরে আমি বিধানসভাতে কোয়েশ্চেন রেজ করেছিলাম, সেটা তার নিরিখে যেহেতু বিগত দিনে মেলা প্রাঙ্গণে মেলার যে মঞ্চে আমি তো সুযোগ পাচ্ছি না বলার জন্য, তো একই কথা ওনাদেরকে আমি যেহেতু ইএমএ থ্রুতে আমি ওনাকে বলছিলাম আপনি বলুন, যেহেতু আপনি বলার সুযোগ পাচ্ছেন। তো সেটা সেই নেট নিয়ে আমি টোটালি খুব সিরিয়াস। এই যে মেলার যে লক্ষ লক্ষ মানুষের সমাগম এই তীর্থস্থানে পুণ্যার্থীরা ওনারা আসেন এখানে। আমি একটু আগে আমি মেলা যখন আমাদের থাকা সত্ত্বেও কিন্তু যখন আমাদের সেই রামভদ্র ক্রস করি, রামভদ্র বিসিটা টোটালি এইখানে আমাদের নেটওয়ার্কটা কাট অফ হয়ে যায়, যার কারণে এখানে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এবং হতে হয়, আগামী দিনেও হতে হবে। এর জন্য আমি মাননীয় মন্ত্রীকে যখন আমি ওনাকে আমি সরাসরি আপনাদের সামনে আমি প্রশ্ন তুলেছিলাম যে আমি বিধানসভা হয়তো খবরকে আমি তুলেছিলাম, আপনারা হয়তো তিনবার বিধানসভাতে প্রশ্ন করার পরেও নেটের সমস্যা সেটা কবে পূরণ হবে? গতবারে আশ্বাস দিয়ে গিয়েছিলেন যে এবছরে হওয়ার কথা। গত বছর উদ্বোধকরা ভাষণ রাখার সময় বলেছিল যে এবছর চালু হয়ে যাবে নেটওয়ার্ক পরিষেবা, কিন্তু হয়নি। সেটা এখানের মধ্যে একটা চিহ্ন আছে, একটা ফেস আছে। এখানে বিষয়টা আপনারা বুঝে নেবেন। প্রতিশ্রুতি নিরিখে ওনারা দিয়েছিলেন, বর্তমানে রাজ্য সরকার ইন্টেনশনালি পার্সু করছে, আমি জানি ব্যক্তিগতভাবে, আমার জানা আছে। কিন্তু মাঝখানে কি হলো, বন্যার কারণে আমরা সবাই জানি যে আগস্ট মাসে সারা রাজ্যের মধ্যে ঐতিহাসিক একটা বন্যা হচ্ছিল। সে বন্যাতে এই যে আমরা যে জায়গাতে আমরা এখন মেলা প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি সেটা একদম এখান থেকে আপনার প্রায় 50 ফুট
আমরা এখানে এটা 50 ফুটের উপরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।